আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আমার অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে আমি আর রান্নাবান্নার কোনো আয়োজন দেখাবো না। আজকে হচ্ছে আমরা কীভাবে ধানের কাজগুলো করি সেটা দেখাচ্ছি। তো সকাল সকালেই হচ্ছে ধান সিদ্ধ করে রাখা হচ্ছে, এভাবে পাতিল দিয়ে সিদ্ধ করে। তো এদিকের মানুষ হচ্ছে পাতিল দিয়ে সিদ্ধ করা হয়, আমাদের ওখানে বড় তাফাল বলি আমরা, ওগুলা দিয়ে সিদ্ধ করে। কার এলাকায় কীভাবে সিদ্ধ করে অবশ্যই জানাবেন। তো যাই হোক, এভাবে সিদ্ধ করে যদি কিছু পোড়া লাগে সেগুলোকে হচ্ছে আলাদা করে রাখা হচ্ছে। তারপর হচ্ছে এখন প্রায় শেষের দিকে ধান, এই যে আর অল্প কিছু বালতিতে আছে, এগুলো সিদ্ধ করলে সব শেষ হয়ে যাবে। আজকে একটু ভাবটা নেড়ে দেওয়া হচ্ছে। তো হচ্ছে সবাই মিলে টুকটাক হেল্প করে হচ্ছে আসলে কাজগুলো করা হয়। সবাই মিলে করলে তো কোনো কাজে আসলে কম না। তো এই ধান সিদ্ধ কিন্তু সেই ফজরের আজান থেকে শুরু হয়েছে, তারপরে এখন হচ্ছে প্রায় 9টা বাজে। এর ফাঁকে হচ্ছে মোটামুটি সব ধানই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার নানি শাশুড়ি দুজনে মিলে হচ্ছে আগুন দিয়েছে, আর আমরা হচ্ছে বাকি কাজগুলো করেছি। তো যাই হোক, এখানে হচ্ছে ধানের সব দিয়ে দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আগুন দিবে। এখন আমার নানি শাশুড়ি বলছে উনি ওখানে উঠবে না, ওনার জন্য হচ্ছে এই চুলায় আমার চুলাটা ঠিক করে দেওয়া হলো, আর এদিকে হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়ে গেল। আসলে এইভাবেই হচ্ছে এখন হচ্ছে বাকি ধানগুলো আমরা বস্তা ভরে হচ্ছে নদীর পাড়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। তো বলতেছে যে আসো একটু খাওয়া দাওয়া করে যাও, তারপর হচ্ছে বাকি কাজগুলো করুক, আর ওদিকে এই ধানটাও সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আসলে আর তেমন কোনো কাজ নেই। এখানে হচ্ছে ধানটা এখন ওই যে দেখুন বস্তার ভিতরে ভরা হচ্ছে, আর এদিকে হচ্ছে সিদ্ধ করা হচ্ছে। যেটা আপনাদেরকে বলেছিলাম, সবাই মিলে হচ্ছে টুকটাক নামানো বা ধরা সব কিছুতেই হেল্প করেছে, যার কারণে হচ্ছে গায়ে লাগে নেই। একলা করতে গেলে তো আসলে অনেক কষ্ট হয়ে যেত। তারপরও লোক নেওয়া হয়েছে, যতই হোক মানুষের উপর তো আশা করে বসে থাকা যায় না, এই জন্যই আর কি। এই তো এগুলো আসলে যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু কাজের কষ্টও আছে। তো যাই হোক, উনি হচ্ছে বয়স্ক মানুষ হলেও উনি আসলে অনেক কাজ করতে পারে, কিন্তু সমস্যা একটাই, উনি কথা বলতে পারে না। তো যাই হোক, উনি আসলে ওনার দিক থেকে অনেক কাজ করে, যেটা আসলে একজন সুস্থ মানুষও করতে পারে না। এখানে হচ্ছে এই যে আমরা এখন ধান নিয়ে চলে আসছি নদীর পাড়ে, যেহেতু শীতকাল এবং বাড়িতে হচ্ছে ঠিক মতন পড়ে না রোদ, আর ধানের মাঠের জায়গাগুলো তো সব আলু লাগানোর জন্য সবাই ব্যস্ত হয়ে গিয়েছে, খালি নেই। তাই নদীর পাড়ে এই জায়গাটা হচ্ছে খালি আছে, তো এখানে নিয়ে আসছি। আমিও ধানে একটু বাও দিয়ে দিলাম, যদি আমারটা ঠিক মতন হয় না। তো যাই হোক, আমার ছেলেও এখানে করতেছে, ও খুব খুশি। দেখুন, এই তো আমি আপনাদেরকে আসলে দেখানোর জন্য এখানে আসছি, নাহলে আমার এদিকে আসা হতো না। আমার ওদিকে অন্যান্য কাজ ছিল, ওগুলো করা হতো। এগুলো ওর ফুফির সাথে খেলতেছে। তো যাই হোক, এখন হচ্ছে একদম বিকালের দিকে, এই টাইমটা হচ্ছে ধান উঠাবো। আমাদের ধানটা আজকের দিনে শীত শুকায় নাই, তো আরেক দিন লাগবে, যার কারণে হচ্ছে এখানেই আমরা আর বাড়িতে নেব না, ধানগুলোকে সব গুছিয়ে রেখে চলে যাব। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবেন, আর আমার সাথে থাকবেন। নতুন যারা আছেন তারাও সাবস্ক্রাইব করবেন, পুরাতন যারা আছেন তারা তো অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।